নমস্কার বন্ধু, বং ইনভেস্টিংয়ে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। শুরু করি আজকের ভিডিও। কোথায় ইনভেস্ট করা উচিত, কোথায় না। আমাদের মনে রাখতে হবে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিতে ইনভেস্ট করতে হবে। ফান্ডামেন্টাল মানে হলো আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করছেন সেই কোম্পানির ব্যালেন্স শিট, সেলস, রেভিনিউ, এক্সপেন্স, রিজার্ভ, ইপিএস ইত্যাদি যেন ঠিক থাকে। কোম্পানির যেন 5 থেকে 10 বছরের হিস্ট্রি থাকে। কোম্পানির ম্যানেজমেন্ট সম্বন্ধে জানতে হবে, কারণ ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে কোম্পানি টিকে থাকে। যে কোম্পানির ম্যানেজমেন্ট ভালো সেই কোম্পানি ভবিষ্যতে ভালো বিজনেস করবে, কোম্পানি আরও বেশি গ্রো করবে। যে কোম্পানির ম্যানেজমেন্ট ভালো হবে না সেই কোম্পানির ভালো বিজনেসও বেশি দিন চালাতে পারবে না। যেমন ধরুন, একটা ভালো ড্রাইভারকে সেকেন্ড হ্যান্ড গাড়ি দিলেও গন্তব্যস্থলে ঠিক সে পৌঁছে যাবে, কিন্তু ড্রাইভার ভালো না হলে যে কোনো দামি গাড়ি দিলেও সে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। সেই কারণে কোম্পানির সিইও বা ম্যানেজমেন্টের ওপর অবশ্যই নজর রাখতে হবে। কোম্পানির লং টার্ম চার্ট দেখতে হবে, লেফট রাইট ওপরে আছে কি না। যে কোম্পানির লং টার্ম চার্ট লেফট রাইট নিচের দিকে লো কেটে ডিস্ট্রয় হয়ে গেছে, সেখানে ইনভেস্ট না করাই ভালো। কোনো কোম্পানি ইতিহাসে কতবার ক্র্যাশ হয়েছে এবং কী কারণে, সেটা ইন্টারনাল ইস্যু না এক্সটার্নাল ইস্যু সেটা দেখতে হবে। ইন্টারনাল ইস্যু বলতে বোঝায় কোম্পানির মধ্যে কোনো ফ্রড হয়েছে কি না, আর এক্সটার্নাল বলতে বোঝায় কোনো কারণে মার্কেট ক্র্যাশ হলে তার সঙ্গে শেয়ারের দামও কমে, আবার বাজার রিকভার হলে শেয়ারের দামও বাউন্স ব্যাক করে। তার কোনো ফান্ডামেন্টাল চেঞ্জ হয় না, সেটা হলো এক্সটার্নাল ইস্যু। বেশি রিটেল ইনভেস্টার পেনি স্টকে ইনভেস্ট করে, কারণ শেয়ারের দাম কম হয়, কোনোটা 3 টাকা কোনোটা 5 টাকা। তাহলে ধরুন 1000 টাকা ইনভেস্ট করলো, তাহলে অনেক কোয়ান্টিটি পাওয়া যাবে। যেখানে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি একটি বা দুটি শেয়ার হবে, এটা একেবারেই উচিত নয়। আপনাকে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি জিনিস নিতে হবে। কিন্তু মনে রাখতে হবে পেনি স্টক যে কোনো সময় ডিলিস্ট হতে পারে, কারণ তার ফান্ডামেন্টাল উইক বলেই সে পেনি স্টক। ফান্ডামেন্টাল স্টক কোম্পানির একটি বা দুটি শেয়ার হলেও সে ভবিষ্যতে গ্রো করবে। যেমন ধরুন, মনে করুন 1000 টাকা আমি কোথাও ইনভেস্ট করলাম। 1000 টাকা ইন্টু 10%, তাহলে 100 টাকা আমার লাভ হলো। আবার ধরুন 5 টাকার যদি কোনো শেয়ার নিই, 1000 টাকা ইনভেস্ট করলে 200টা শেয়ার হচ্ছে, তাহলে 5 টাকার উপর 10% করলে ইকুয়াল টু 0.5 ইন্টু 200 ইকুয়াল টু 100। তাহলে কি হলো, দুটো উত্তরই কিন্তু 100 হলো। তাহলে আমার কোয়ান্টিটির ওপর নয়, মোট ইনভেস্ট অ্যামাউন্টের ওপরে পার্সেন্টেজ ক্যালকুলেট হয়। অতএব আমাকে মনে রাখতে হবে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিতে ইনভেস্ট করা উচিত। রিটেল ইনভেস্টারদের শেয়ার মার্কেটে প্রথম লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করাই ভালো। মিড ক্যাপ
বা স্মল ক্যাপ কোম্পানিতে বেশি ভোলাটাইল হয়, সেখানে লার্জ ক্যাপ কোম্পানিতে তুলনামূলক কম ভোলাটাইল হয়। কোনো কোম্পানির শেয়ারের দাম দেখে লার্জ, মিড ও স্মল ক্যাপে ভাগ করা হয় না। যে কোনো কোম্পানির মার্কেট ক্যাপ দেখে লার্জ, মিড বা স্মল ক্যাপে ভাগ করা হয়। মনে রাখতে হবে, মিড বা স্মল ক্যাপে রিটার্ন বেশি কিন্তু রিস্কও বেশি। শেয়ার বাজারে আর ফর রিটার্ন, আর ফর রিস্ক। মার্কেট পড়লে যেখানে লার্জ ক্যাপ 5 থেকে 10% পড়বে, সেখানে মিড বা স্মল ক্যাপ কোম্পানিগুলো 20 থেকে 30% পড়বে। এটা কোনো ফিক্সড রুল নয় যে লার্জ ক্যাপ 10% পড়লে মিড বা স্মল 30% পড়বে, কিন্তু সম্ভবত এইরকমই হয়। কেউ কেউ ভাবেন লং টার্ম 10 বছর বা 15 বছর ধরে ইনভেস্ট করে কি হবে, তাড়াতাড়ি ধনীলোক হতে চায় 25 দিনে ডবল। তখন তারা বিভিন্ন প্রতারণামূলক ফাঁদে পা দেন। অনেকে ভাবেন ট্রেডিং করে তাড়াতাড়ি ইনকাম করব। ট্রেডিং করলে 1 দিন বা 2 দিন লাভ হলেও 3 দিনের মাথায় লস হবে। সেই কারণে শেয়ার বাজারে 2 দিন লাভ হলেও 3 দিনের মাথায় লস হবে। সেই কারণে শেয়ার বাজারে যারা আছে প্রতিষ্ঠিত মানুষ, তারা সকলে লং টার্ম ইনভেস্টার। যেমন রাকেশ জুনওয়ালা, তিনি আজকে টাইটানের শেয়ার 22 বছর ধরে হোল্ড করছেন, তবেই তিনি এত ওয়েলথ ক্রিয়েট করেছেন। আশিস ধাওয়ান, মুকুল আগরওয়াল, রাধাকিষণ দামানি, আশিস কাচলিয়া, বিজয় কেডিয়া স্যার, এরা প্রত্যেকে লং টার্ম ইনভেস্টার। লং টার্ম ইনভেস্ট করে এরা প্রত্যেকে আলাদা আলাদা শেয়ারে মাল্টিপ্যাকার রিটার্ন ক্রিয়েট করেছেন। ওয়ারেন বাফেট 11 বছর বয়স থেকে ইনভেস্ট করছেন। যে বয়সে বাচ্চারা খেলাধুলা করেন, সেই বয়সে তিনি কোম্পানির ব্যালেন্স শিট পড়তেন। সেই সময় মোবাইল ফোন ছিল না, কোম্পানির ম্যাগাজিনে ব্যালেন্স শিট ছাপতো, সেগুলো তিনি পড়তেন। তার এখন বর্তমান বয়স 94 বছর। তিনি যে প্রায় 80 বছর ধরে নিয়ম করে ইনভেস্ট করে গেছেন, কম্পাউন্ডিং হয়ে তিনি আজকে বিশ্বের ধনীদের মধ্যে অন্যতম। এক সাক্ষাৎকারে ওয়ারেন বাফেটকে প্রশ্ন করেছিলেন, আপনি কোনো স্টক কত দিনের জন্য কেনেন? উনি উত্তর দিয়েছিলেন, ফর এভার। তিনি আরও একটা কথা বলেছিলেন, কোনো স্টক মিনিমাম যদি 10 বছরের জন্য হোল্ড করতে না পারো, তাহলে সেটা 10 মিনিটের জন্য ভেবো না। কিন্তু মনে রাখতে হবে, আপনি যে কোম্পানির সম্বন্ধে জানতে বা বুঝতে পারবেন, কোম্পানি কোথায় ইনভেস্ট করছে, কোম্পানির বিজনেস মডেল কী, কোম্পানির ফিউচার ওরিয়েন্টেড বিজনেস কিনা, জেনে বুঝে তবেই সেই কোম্পানিতে ইনভেস্ট করুন। এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনার রিলেটিভ, ভাই বোন সবার মধ্যে শেয়ার করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই বাই।